কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই হচ্ছে নিরামিষ। আমাদের বাড়িতেই শুধু নয়, আমাদের এই পুরো পাড়াটাতেই নিরামিষ হয়। কারো বাড়িতে আঁশ পেঁয়াজ খাওয়া হয় না, আর এটা আমি বিয়ের আগে থেকে পালন করি। বৃহস্পতিবার পালতে পারি না পারি, এই বারটা আমাকে পালতেই হয় কিছু কারণের জন্য। তো সেই কারণগুলো পরে একদিন তোমাদেরকে বলবো। কেন পাখি আর কুকুরদের খেতে দেব? গ্রাম বাংলায় ঠাকুমাদের মুখে এমন অনেক কথা শোনা যেত যা আজও হৃদয়ে বাজে। ঠাকুমা বলতেন, যে প্রাণী কথা বলতে পারে না তার অভিশাপও কিন্তু ভয়ঙ্কর, আর আশীর্বাদ নিঃশব্দে ফলদায়ক। আর তেনার একটা অগাধ বিশ্বাস ছিল, জানো তো, যে এই পশু আর পাখিদের খেতে দিলে ঈশ্বরের কৃপা বাড়ে। এই যে আমরা প্রতিদিন তুলসী তলায় জল দিই, তেমনই ওঠানেও ভাত রাখা হয়। মানে এটাও একটা রীতি, জানো তো। তো প্রতিদিন খেতে দিলে না মন খুব নরম হয়, অহং কমে। আর বাড়ির যে ছোট ছোট বাচ্চা শিশুরা আছে, তারাও দেখে কিছু শিখতে পারে যে সব প্রাণীর প্রতি একটা দায়িত্ব আছে। আর ঠাকুমা আরও বলতেন, যে বাড়িতে কুকুর উঠানে ঘুমায় সেই বাড়িতে কখনো চোর ঢোকে না। আর এই যে পশু পাখি না, এই পশু পাখির উপস্থিতি বাড়িকে অনেক জীবন্ত রাখে, জানো তো। তো প্রতিদিন অন্ন ভাগ করে দিলে মনে হয় আমরা যা পেয়েছি তা শুধু নিজের নয়। আর এই রকম ভাবনা থেকে না অন্যের অনেক অপচয় কমে। আর প্রাণীদের প্রতি এরকম দায়িত্ববোধ থাকলে না রাস্তায় থাকা প্রাণীরাও অনেকটা নিরাপদে থাকে, আর মানুষের প্রতি বিশ্বাস রাখে। তারাও হয়ে ওঠে উঠানের এক নীরব বন্ধু। আর খুব ছোট্টবেলায় জানো তো, দেখতাম যে ঠাকুমা না ওই উঠানের এক পাশে কিছুটা কুকুরের জন্য, আবার বিড়ালের জন্য, আবার তোমার পাখিদের জন্য তো খাবার রেখে দিত। তো আমিই বলতাম যে ওদেরকে কেন খেতে দিয়েছো, ওরা তো রাস্তার। কিন্তু তিনি বলতেন যে ওদেরকেও ভালোবাসার দরকার আছে। বাড়িতে পশু খেতে পেলে সেই বাড়িতে নাকি শান্তি থাকে। তো একদিন কুকুর একটা অসুস্থ হয়ে পড়েছিল। তো ঠাকুমা দেখলাম মাথায় জল ঢালছে, যে ওদেরও প্রাণ আছে, ওরাও কষ্ট পায়। তো সেই থেকে আমারও একটু একটু শেখা, আমি যেটুকু শিখেছি খুব সামান্য কিছু করতে পারি। তাই শুধু মানুষেই নয়, প্রাণীতেও সেবাপূর্ণ। ভালোবাসা শুধু মানুষের জন্যই নয়, প্রতিটি প্রাণীর জন্যই প্রয়োজন। তো আজকে আমার এই যে নিরামিষ পোস্তটা হয়ে গেছে, আর হচ্ছে এটা মুসুরির ডাল। তো মুসুরির ডালটা করে তারপর হচ্ছে একটু ওই বরবটি দিয়ে, ভেন্ডি দিয়ে, আর লম্বা লম্বা আলুগুলোকে কেটেছি, ওগুলো একটুখানি ভেজে নেব পোস্ত ছড়িয়ে। তো আজকের এই সামান্যই রান্না, নিরামিষ রান্না। তবে শনিবারে মুসুরির ডালটাও অনেকেই খায় না, জানো তো। কিন্তু আমাদের তো অনুকূল ঠাকুরের বলেই মুসুরির ডালটা আঁশ নয়, সেই জন্য আমরা এটা খাই। আর অল্প করে একটু পায়েস। আর এটা হচ্ছে একটা পোস্তর বড়া, নাহলে আবার ছেলেটা জ্ঞান জ্ঞান করে, ওই জন্য ওর জন্য একটা ছোট্ট করে বানালাম। আর এই শরবতটা একটু ফ্রিজে রাখবো। আর প্রত্যেক বন্ধুকেই বলতে চাই, যার যেমন সামর্থ্য, তো এই পশু পাখিদের প্রতি একটু যত্ন নিও। দেখবে মনে না, মনটা অনেকটা ভালো লাগবে। আর ঈশ্বর দুই হাত ভরে আশীর্বাদ করবেন। ফল দেরিতে হলেও কিন্তু পাবে। আর বিপদে পড়লে দেখবে ঠিক সেই মুহূর্তে কেউ না কেউ এসে নিঃশব্দে তোমায় সাহায্য করবে। আর এখানে কয়েকটা জিনিস রাখলাম পাপনের জন্য, স্নান করতে যাবে বলে। আর এই কিছু নতুন জামা কাপড় ওর, এগুলো আর কি, ওর শার্ট নিয়ে এসছে। তো সেইগুলোই কয়েকটা বসে দেখছিলাম। তো তোমাদেরকেও একটু দেখালাম আর কি। দেখো শার্টের কালারটা খুব সুন্দর না, মিষ্টি একটা কালার, খুব হালকার ওপর, কিন্তু ভীষণ সুন্দর কালারটা। আর এটা দেখো, আর এটা হচ্ছে একটা চেকের মধ্যে, বাহ, এটার কালারটাও খুব সুন্দর। তো এবার এগুলো একে একে গুছিয়ে রাখি, চলো। তারপর একটু রেস্ট নেব। দেখা হচ্ছে সন্ধে। আর এই সন্ধে দেওয়ার ভিডিও তো প্রতিদিনই আমি শেয়ার করি। আমার খুব ভালো লাগে, জানো তো, সন্ধে দেওয়ার এই ভিডিও শেয়ার করতে। আর তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। আর সন্ধ্যাবেলা এই যে সামান্য টিফিনের ব্যবস্থা। তো সন্ধ্যাবেলায় বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু বানানো হয়।
আসলে আজকেই বললাম যে একটু বাইরে থেকে কিছু নিয়ে আসো, আর বাবন থাকলে মোটামুটি ও টুকটাক বাইরে থেকে কিছু না কিছু এই সন্ধ্যার টিফিনের জন্য নিয়ে আসে। আর রাতে হবে নিরামিষ সয়াবিনের তরকারি, তো আমি পটল খেতে ভালোবাসি বলে একটু পটল দিয়েছি। আর কখনো কাউকে খেতে দিলে ৩টে রুটি কখনো দেবে না, মানে ৩টে যে কোনো জিনিস ৩টে কখনো দেবে না। একটা রুটিকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে আমি ৪টে করে দিচ্ছি, গুনতিতে যেন ৪টে হয়। তো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।